السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আহমদিয়া জামাতে 20শে ফেব্রুয়ারিকে মুসলিম আউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর বরাতে বিশেষভাবে স্মরণ করা হয় এবং জামাতগুলোতে মুসলিম মাউদ দিবস উপলক্ষে জলসাও আয়োজিত হয়। যদিও আমি একথা পূর্বেও বিভিন্ন স্থানে স্পষ্ট করেছি, কিন্তু নবাগত ও শিশুদের জন্য পুনরায় স্পষ্ট করছি যে মুসলিম মাউদ দিবস হজরত খলিফাতুল মসিহ সানি আল মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিন উপলক্ষে উদযাপন করা হয় না, বরং একটি ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভের স্মরণে উদযাপন করা হয়। এমন ভবিষ্যৎবাণী যা ইসলামের শ্রেষ্ঠত্ব এবং সত্যতা প্রমাণের জন্য আল্লাহ তাআলার ইলহাম অনুযায়ী হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম করেছিলেন, যা হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মের 3 বছর পূর্বে করা হয়েছিল, যাতে ইসলামের সেবক এক প্রতিশ্রুত পুত্রের জন্মের সুসংবাদ ছিল, যা শত্রুদের সামনে নিদর্শন স্বরূপ উপস্থাপন করা হয়েছিল। গতকাল ছিল 20শে ফেব্রুয়ারি, আর এই ভবিষ্যৎবাণীর 134 বছর পূর্ণ হয়েছে। শতাধিক বছর ধরে এটি এক উজ্জ্বল নিদর্শন হিসেবে চলে আসছে। যা হোক, আমি যেমনটি বলেছি, এ উপলক্ষে জামাতগুলোতে জলসাও হয়ে থাকে, আর ভবিষ্যৎবাণী প্রতিশ্রুত পুত্রের জীবনের যে সকল দিক এবং বৈশিষ্ট্য নিজের মাঝে ধারণ করে সেগুলো সম্পর্কে জলসায় কিছুটা আলোচনাও হয়ে থাকে। কিন্তু 2-1 ঘন্টার জলসায় এর সকল গূঢ় কথা এবং সেগুলোর গুরুত্ব ও পূর্ণ হওয়ার মহিমা বর্ণিত হতে পারে না। অতএব যেখানে জলসাতেই এগুলো পূর্ণরূপে আয়ত্ত করা সম্ভবপর নয়, সেখানে একটি খুতবায় এর বিভিন্ন দিক বর্ণনা করা একেবারেই অসম্ভব। তাই আমি ভাবলাম সেসব গূঢ় কথা বা দিক যা স্বয়ং হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবিস্তারে বর্ণনা করেছেন, তার মধ্য হতে কতক উদ্ধৃতি উপস্থাপন করি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বর্ণনা করেছেন তা পাঠ করার এবং শোনার নিজস্ব একটি আনন্দ ও অনুভূতি হয়। যা হোক,
এসব সংক্ষিপ্ত উদ্ধৃতি থেকেও বোঝা যায় যে এই ভবিষ্যৎবাণীর ব্যাপকতা কত বেশি আর কিরূপ মহিমার সাথে এটি হজরত মসিহে মাউদ আলাইসাল্লাম এর প্রতিশ্রুত পুত্রের ব্যক্তিসত্তায় পূর্ণ হয়েছে। যা হোক, এর পূর্বে আমি হজরত মসিহে মাউদ আলাইসাল্লামের ভাষায় ভবিষ্যৎবাণীর শব্দগুলো সবিস্তারে তুলে ধরছি। হজরত মসিহে মাউদ আলাইসাল্লাম স্বীয় ভবিষ্যৎবাণীর উল্লেখ করতে গিয়ে বিরুদ্ধবাদীদের এ কথা বলতে গিয়ে যে কী কী ভবিষ্যৎবাণী রয়েছে, বিশেষত মুসলেহ মউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণী প্রসঙ্গে তিনি বলেন, সম্মানিত এবং মহামহিম আল্লাহর ইলহাম এবং সংবাদ অনুযায়ী প্রথম ভবিষ্যৎবাণী হল, পরম দয়ালু ও করুণাময় সুমহান ও সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান খোদা, যিনি মহামর্যাদাবান ও গৌরবময় নামের অধিকারী, স্বীয় এলহামে আমাকে সম্বোধন করে বলেছেন, আমার সমীপে তোমার প্রার্থনা অনুযায়ী তোমাকে আমি করুণার একটি নিদর্শন দিচ্ছি। সুতরাং আমি তোমার আকুতি মিনতি শুনেছি এবং তোমার দোয়াসমূহকে নিজের কৃপাগুণে গ্রহণ করেছি, আর তোমার হুঁশিয়ারপুর ও লুধিয়ানার সফরকে তোমার জন্য কল্যাণময় করেছি। অতএব শক্তি, দয়া এবং নৈকট্যের নিদর্শন তোমাকে দেয়া হচ্ছে, কৃপা ও অনুগ্রহের নিদর্শন তোমাকে প্রদান করা হচ্ছে, বিজয় ও সাফল্যের চাবি তুমি পেতে যাচ্ছ। হে বিজয়ী, তোমার প্রতি সালাম। খোদা এ কথা বলেছেন যেন জীবন প্রত্যাশীরা মৃত্যুর থাবা থেকে মুক্তি লাভ করে, যারা কবরে চাপা পড়ে আছে তারা বেরিয়ে আসে, ইসলাম ধর্মের সম্মান ও আল্লাহর বাণীর মর্যাদা মানবজাতির সামনে প্রকাশিত হয়, সত্য স্বীয় সমূহ কল্যাণরাজি সহ উপস্থিত হয়, মিথ্যা এর যাবতীয় অকল্যাণ সহ পলায়ন করে, এবং মানুষ যেন বুঝতে পারে যে আমি সর্বশক্তিমান, যা চাই তাই করে থাকি। অর্থাৎ খোদা তাআলা সর্বশক্তিমান, তিনি যা চান তাই করেন। আর তারা যেন নিশ্চিতভাবে জেনে যায় যে আমি তোমার সাথে আছি। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলেন যে তারা যেন বিশ্বাস করে আমি তোমার সাথে আছি। আর যারা খোদার অস্তিত্বে ঈমান আনয়ন করে না এবং খোদা, তার ধর্ম, তার কিতাব ও তার পবিত্র রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার ও মিথ্যা প্রতিপন্ন করে, তারা যেন একটি স্পষ্ট নিদর্শন লাভ করে এবং অপরাধীদের পথ স্পষ্টভাবে প্রকাশ পেয়ে যায়। অতএব তোমার জন্য সুসংবাদ, এক সুদর্শন এবং পবিত্র পুত্র সন্তান তোমাকে দেয়া হবে। তুমি এক মেধাবী পুত্র লাভ করবে। সেই ছেলে তোমারই ঔরসজাত, তোমারই বংশ হবে। সুদর্শন পবিত্র পুত্র তোমার অতিথি হয়ে আসছে। তার নাম হবে আমানুয়েল এবং বশিরও। তাকে পবিত্রতা দেয়া হয়েছে এবং সে পঙ্কিলতামুক্ত। সে আল্লাহর জ্যোতি, কল্যাণময়, সে যে ঊর্ধ্বলোক থেকে আসে। তার সাথে ফজল থাকবে যা তার সাথে আসবে। সে প্রতাপান্বিত, মহিমান্বিত ও ঐশ্বর্যশালী হবে। সে পৃথিবীতে আসবে এবং নিজ নিরাময়ী সত্তা ও পবিত্র আত্মার কল্যাণে অনেককে ব্যাধিমুক্ত করবে। সে আল্লাহর নিদর্শন, কেননা খোদার করুণা ও আত্মমর্যাদাবোধ তাকে স্বীয় মহিমাপূর্ণ বাণীতে সজ্জিত করে প্রেরণ করেছে। সে অত্যন্ত ধীমান, প্রজ্ঞাবান ও কোমলমতি হবে, আর বাহ্যিক ও আধ্যাত্মিক জ্ঞানে তাকে সমৃদ্ধ করা হবে। সে 3কে 4 করবে। তিনি বলেন, এর অর্থ বুঝতে পারিনি। সোমবার, শুভ সোমবার, নয়নমণি ও সম্মানিত প্রিয় পুত্র, অনাদি ও অনন্ত সত্তার বিকাশ স্থল এবং সত্য ও সর্বোচ্চ সত্তার প্রকাশ, যেন আল্লাহ স্বয়ং ঊর্ধ্বলোক থেকে নেমে এসেছেন। যেন আল্লাহ স্বয়ং ঊর্ধ্বলোক থেকে নেমে এসেছেন, যার আগমন অত্যন্ত কল্যাণময় এবং ঐশী প্রতাপ প্রকাশের কারণ হবে। জ্যোতি আসছে, জ্যোতি যাকে খোদা নিজ সন্তুষ্টির সৌরভে সিক্ত করেছেন। আমরা তার মধ্যে আপন পবিত্র আত্মা ফুঁকে দিব এবং খোদার ছায়া তার শিরে বিরাজমান থাকবে। সে দ্রুত বড় হবে আর বন্দীদের মুক্তির কারণ হবে।
এবং পৃথিবীর প্রান্তে প্রান্তে সুখ্যাতি লাভ করবে। জাতিসমূহ তার মাধ্যমে আশিসমণ্ডিত হবে, এরপর সে তার আত্মার জন্য নির্ধারিত স্বর্গীয় মর্যাদায় উন্নীত হবে। এটি একটি অবধারিত বিষয়। এগুলো হলো ভবিষ্যৎবাণীর শব্দাবলী, যা প্রতিশ্রুত পুত্রের বিভিন্ন দিক এবং বৈশিষ্ট্য বর্ণনা করছে। আল্লাহ তাআলার কাছে নিদর্শন চাওয়ার জন্য হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম যে চিল্লা করেছিলেন, আর তারই ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তার প্রতি সেই ইলহাম করেন, যা এখনই আমি বিস্তারিত তুলে ধরলাম। এই চিল্লার স্থানের চিত্র তুলে ধরতে গিয়ে এবং যেসব দোয়া তিনি আলাইহিস সালাম করেছেন সেগুলো গৃহীত হওয়ার ফলাফল স্বরূপ প্রাপ্ত ইলহামের উল্লেখ করতে গিয়ে, যার ফলশ্রুতিতে তিনি আলাইহিস সালাম মুসলেহ মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণী করেছিলেন। হজরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ থেকে পুরো 58 বছর পূর্বের ভবিষ্যৎবাণী, যখন তিনি এই কথা বলছিলেন তখন এই ভবিষ্যৎবাণীর 58 বছর হয়েছিল, যার আজ 59তম বছর আরম্ভ হচ্ছে। 1886 সনের 20 ফেব্রুয়ারি তারিখে এই হুশিয়ারপুর শহরে তিনি এই খুতবা হুশিয়ারপুরে প্রদান করছিলেন। তিনি বলেন, এই বাড়িতে তিনি যেখানে দাঁড়ানো ছিলেন সেখান থেকে ইশারা করেন যে যা আমার আঙুলের সামনে রয়েছে, যেটিকে সেই সময় তাবেলা বলা হতো, যার অর্থ হলো তা বসবাসের প্রকৃত স্থান ছিল না বা রীতিমতো বসতবাড়ি ছিল না, বরং এক ধনাঢ্য ব্যক্তির অতিরিক্ত বাড়িগুলোর একটি ছিল, যেমনটি কিনা কখনো কখনো উপগৃহ নির্মাণ করা হয় যাতে কদাচিৎ কোনো অতিথি অবস্থান করত, অথবা সেটিকে তারা গুদামঘর হিসেবে ব্যবহার করত বা প্রয়োজনে গবাদি পশু বেঁধে রাখা হতো। মোট কথা, একটি অতিরিক্ত স্থান ছিল বা বাহিরে অতিরিক্ত একটি ঘর ছিল। তিনি বলেন, কাদিয়ানের এক অপরিচিত ব্যক্তি, যাকে স্বয়ং কাদিয়ানের বাসিন্দারাও ভালোভাবে চিনত না, ইসলাম এবং ইসলামের পবিত্র প্রতিষ্ঠাতার প্রতি মানুষের বিরোধিতা দেখে নিভৃতে নিজ প্রভুর ইবাদত এবং তার সাহায্য ও নিদর্শন যাচনা করার মানুষে এখানে আসেন, আর 40 দিন পর্যন্ত জনমানব হতে বিচ্ছিন্ন থেকে তিনি নিজ প্রভুর কাছে দোয়া করেন। 40 দিনের দোয়ার পর খোদা তাআলা তাকে একটি নিদর্শন প্রদান করেন। সেই নিদর্শন হলো, আমি তোমাকে প্রদত্ত প্রতিশ্রুতি কেবল পূর্ণই করব না, আর তোমার নাম শুধু পৃথিবীর প্রান্তে প্রান্তেই পৌঁছাবো না, বরং এই প্রতিশ্রুতিকে আরও মহিমার সাথে পূর্ণ করার জন্য আমি তোমাকে এমন এক পুত্র সন্তান দান করব যে কতিপয় বিশেষ গুণাবলীর ধারক বা সেই ইসলামকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবে, খোদা তাআলার বাণীর তত্ত্ব সম্পর্কে মানুষকে অবহিত করবে, কৃপা ও কল্যাণের নিদর্শন হবে, ইসলাম প্রচারের জন্য আবশ্যক ধর্মীয় এবং পার্থিব জ্ঞান তাকে প্রদান করা হবে। একইভাবে আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু দান করবেন যতক্ষণ না সে পৃথিবীর প্রান্তে প্রান্তে সুখ্যাতি লাভ করে। আজ পৃথিবীর যে দেশেই আহমদিয়া জামাত প্রতিষ্ঠিত আছে, সেখানে এই ভবিষ্যৎবাণী এবং এই প্রতিশ্রুত পুত্র সন্তানের সুখ্যাতি বিদ্যমান। এই বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হয়, সমসাময়িক বিরুদ্ধবাদীরা আপত্তি করা আরম্ভ করে যে এটা কেমন ভবিষ্যৎবাণী, যে কেউ ঘোষণা করতে পারে যে আমার ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। এর উত্তরও হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম প্রদান করেছেন এবং তার উল্লেখ করতে গিয়ে হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বিজ্ঞাপন প্রকাশ করা হলে বিরোধীরা এ সম্পর্কে ক্রমাগতভাবে আপত্তি করতে আরম্ভ করে। তখন 1886 সনের 22 মার্চ তিনি আলাইহিসসালাম আরও একটি বিজ্ঞাপন প্রকাশ করেন। বিরোধীরা এই আপত্তি করেছিল যে এমন ভবিষ্যৎবাণীর বিশ্বাসী বা কি যে আমার ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে? মানুষের ঘরে কি পুত্র সন্তান জন্মগ্রহণ করে না?
কদাচিতই এমন কোনো ব্যক্তি হবে যার ঘরে কোনো পুত্র সন্তান জন্ম নেয় না, বা যার ঘরে শুধু কন্যা সন্তানেরই জন্ম হয়, নতুবা সচরাচর মানুষের ঘরে পুত্র সন্তান হয়েই থাকে। আর এই পুত্র সন্তানের জন্মকে কখনো কোনো বিশেষ নিদর্শন হিসেবে অভিহিত করা হয় না। তাই আপনার ঘরেও যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তাহলে এর মাধ্যমে এটি কিভাবে প্রমাণ হতে পারে যে এর মাধ্যমে পৃথিবীতে খোদা তাআলার কোনো বিশেষ নিদর্শন প্রকাশিত হয়েছে? তিনি আলাইহিসসালাম মানুষের এ আপত্তির উত্তর দিতে গিয়ে 22 মার্চের বিজ্ঞাপনে লিখেন, এটি শুধুমাত্র একটি ভবিষ্যৎবাণীই নয়, বরং এক মহান ঐশী নিদর্শন যা মহাসম্মানিত ও মহিমান্বিত খোদা আমাদের সম্মানিত, দয়ালু ও স্নেহশীল নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যতা এবং মাহাত্ম্য প্রকাশের জন্য প্রকাশ করেছেন। এরপর একই বিজ্ঞাপনে তিনি আলাইহিসসালাম আরও লিখেন, খোদা তাআলার কৃপা ও অনুগ্রহে আর হজরাহ আলিহে ওয়াসাল্লাম এর কল্যাণে খোদা তাআলা এই অধমের দোয়া গ্রহণ করে এমন এক কল্যাণময় আত্মা প্রেরণের প্রতিশ্রুতি দিয়েছেন যার জাগতিক এবং আধ্যাত্মিক কল্যাণ গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসল কথা হলো তিনি আলাইহিসসালাম যদি নিজের ঘরে কেবল এক সাধারণ পুত্র হওয়ারও সংবাদ দিতেন, তবুও এই সংবাদ নিজ গুণে একটি ভবিষ্যৎবাণী বলে গণ্য হতো। কেননা সংখ্যা যত ক্ষুদ্রই হোক না কেন, পৃথিবীতে মানুষের একটি অংশ নিঃসন্দেহে এমন রয়েছে যাদের ঘরে কোনো সন্তান সন্ততি হয় না। দ্বিতীয়ত, তিনি আলাইহিসসালাম যখন এই ঘোষণা করেন তখন তার বয়স 50 বছরের ঊর্ধ্বে ছিল। আর পৃথিবীতে সহস্র সহস্র এমন মানুষ বসবাস করে যাদের ঘরে 50 বছরের পর সন্তান জন্ম নেওয়া বন্ধ হয়ে যায়। এছাড়া এমনও অনেক মানুষ রয়েছে যাদের ঘরে শুধু কন্যা সন্তানই জন্ম নেয়। এছাড়া এমন মানুষও আছে যাদের ঘরে পুত্র সন্তান জন্ম নিলেও জন্মের কিছুদিন পরই তারা মারা যায়। আর উক্ত ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে এমন সব আশঙ্কাই বিদ্যমান ছিল। অতএব প্রথমত, কোনো পুত্র সন্তানের জন্মের ভবিষ্যৎবাণী করা কোনো মানুষের জন্য সাধ্যাতীত বিষয়। কিন্তু তিনি আলাইহিসসালাম তর্কের খাতিরে এই আপত্তিকে মেনে নিয়ে বলেন যে তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া হয় যে শুধুমাত্র কোনো পুত্র সন্তান হওয়ার সংবাদ দিলেই তা ভবিষ্যৎবাণী বলে আখ্যায়িত হবে না, তাহলে প্রশ্ন হলো, আমি কখন নিছক এক পুত্র সন্তান জন্ম নেওয়ার সংবাদ দিলাম? আমি এ কথা বলিনি যে আমার ঘরে এক পুত্র সন্তান জন্ম নিবে, বরং আমি বলেছি খোদা তাআলা আমার দোয়াসমূহ গ্রহণ করে এমন এক আশিসময় আত্মা প্রেরণের প্রতিশ্রুতি দিয়েছেন যার বাহ্যিক ও আধ্যাত্মিক কল্যাণ সমগ্র ভূপৃষ্ঠে বিস্তার লাভ করবে। আমি যেমনটি বলেছি, আজ জগৎ সাক্ষী যে সেই প্রতিশ্রুত পুত্র জগতের প্রান্তে প্রান্তে খ্যাতি লাভ করেছে। আর ভারতবর্ষের বা কাদিয়ানের বাহিরে প্রতিষ্ঠিত পৃথিবীর প্রত্যেকটি মিশন তার সত্যতার প্রমাণ বহন করে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগেও অনেক মিশন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, আর সেই ব্যবস্থাই আজ পর্যন্ত ধারাবাহিকভাবে চলছে। কারো কারো এই আপত্তিও ছিল যে মুসলিম মাউদ পরবর্তী কোনো সময়ে জন্মগ্রহণ করবেন, অর্থাৎ 100 বা 200 বা 300 বছর পর। উক্ত বিষয়টি স্পষ্ট করতে গিয়ে যে কেন হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিদর্শন চেয়েছিলেন এবং কেন তারই যুগে এই নিদর্শন পূর্ণ হওয়া আবশ্যক ছিল, হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ কেউ বলে যে মুসলিম মাউদ হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের বংশধরদের পরবর্তী কোনো প্রজন্মে 300-400 বছর পর জন্মগ্রহণ করবে। এখানেও বংশধরের কথা বলা হয়েছে। তারা বলে তিনি পরবর্তী বংশধরদের মধ্য থেকে 300-400 বছর পর আসবেন। বর্তমান যুগে তার আগমন হতে পারে না, কিন্তু তাদের কেউ খোদা তাআলাকে ভয় করে না যে কমপক্ষে ভবিষ্যৎবাণী শব্দগুলোই দেখা উচিত এবং সেগুলো নিয়ে ভাবা উচিত। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম লিখেন, ইসলামের বিরুদ্ধে এখন আপত্তি করা হয় যে ইসলাম নিজের মাঝে নিদর্শন প্রদর্শনের কোনো বৈশিষ্ট্য রাখে না। যেমন পণ্ডিত লেখরাম আপত্তি করছিল যে ইসলাম যদি সত্য ধর্ম হয়ে থাকে তাহলে নিদর্শন দেখানো উচিত। ইন্দারমানও আপত্তি করছিল যে ইসলাম সত্য ধর্ম হয়ে থাকলে নিদর্শন দেখানো হোক। তিনি আলাইহিসসালাম তখন খোদা তাআলার দরবারে সিজদাবনত হয়ে বলেন, হে খোদা, তুমি এমন নিদর্শন প্রদর্শন করো যা এইসব নিদর্শন কামীদের ইসলামের মাহাত্ম্য স্বীকারে বাধ্য করবে।
তুমি এমন নিদর্শন প্রদর্শন করো যা ইন্দারমান মুরাদাবাদী প্রমুখকে ইসলামের শ্রেষ্ঠত্ব মানতে বাধ্য করবে। তিনি বলেন, এসব আপত্তিকারীরা আমাদের বলে যে হজরত মসিহে মাউদ সালাম যখন আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেন তখন খোদা তাআলা তাকে এই সংবাদ প্রদান করেছেন যে আজ থেকে ৩০০ বছর পর আমরা তোমাকে এমন এক পুত্র সন্তান দান করব যে ইসলামের সত্যতার নিদর্শন হবে। জগতে কি এমন কোনো ব্যক্তি আছে যে এই কথাকে যুক্তিযুক্ত আখ্যা দিবে? এটি সম্পূর্ণভাবে অযৌক্তিক একটি কথা। এটি এমনই একটি কথা যেমন কোনো ব্যক্তি প্রচণ্ড পিপাসার্ত হয়ে কারো দ্বারে গিয়ে যদি বলে, ভাই আমার খুবই তেষ্টা পেয়েছে, আল্লাহর ওয়াস্তে আমাকে পানি পান করাও, আর ঘরের কর্তা প্রত্যুত্তরে বলে, ভাই আপনি চিন্তা করবেন না, আমি আমেরিকায় চিঠি লিখেছি, সেখান থেকে এই বছরেরই শেষের দিকে উন্নত মানের ফলের নির্যাস বা শরবত চলে আসবে, আর পরের বছরই আপনাকে শরবত বানিয়ে পান করানো হবে। কোনো বদ্ধ পাগলও এমন কথা বলতে পারে না। কোনো চরম উন্মাদও খোদা এবং তার রসুলের প্রতি এমন কথা আরোপ করতে পারে না। পণ্ডিত লেখরাম, মুন্সি, ইন্দারমান মুরাদাবাদী এবং কাদিয়ানের হিন্দুরা বলছে যে ইসলাম সম্পর্কে দাবি করা হয় এর খোদা জগৎবাসীকে নিদর্শন দেখানোর ক্ষমতা রাখেন। এটি একটি মিথ্যা এবং ভিত্তিহীন দাবি। যদি এ দাবির কোনো সত্যতা থেকে থাকে তবে আমাদের নিদর্শন দেখানো হোক। তখন হজরত মুসিহ মাউদ আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে সেজদাবনত হয়ে বলেন, হে খোদা, আমি তোমার সমীপে প্রার্থনা করছি, তুমি আমাকে তোমার রহমতের নিদর্শন দেখাও, তুমি আমাকে তোমার শক্তিমত্তার এবং নৈকট্যের নিদর্শন দান করো। অতএব উল্লিখিত সব নিদর্শন প্রার্থীর জীবদ্দশায় নিকটবর্তী কোনো সময়েই প্রকাশিত হওয়া উচিত, আর কার্যত হয়েছেও তাই। আল্লাহ তাআলার ভবিষ্যৎবাণী অনুযায়ী 1889 সনে যখন আমার জন্ম হয় তখন তাদের সবাই জীবিত ছিল যারা হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের কাছে নিদর্শন দেখতে চেয়েছিল। আমার বয়স যতই বৃদ্ধি পেতে থাকে আল্লাহ তাআলার নিদর্শনাবলীও ক্রমবর্ধিত হারে অবিরাম ধারায় প্রকাশ পেতে থাকে। অতএব হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের জীবদ্দশায় এবং যারা ইসলামের বিরুদ্ধে আপত্তি করত আর এ নিদর্শন দেখানোর দাবি করেছিল তাদের জীবদ্দশায় এ নিদর্শন প্রকাশিত হওয়া আবশ্যক ছিল এবং তা প্রকাশিত হয়েছে। এটিও অবগত হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এই ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য কি ছিল, আর হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের যুগেই এসব উদ্দেশ্য পূর্ণ হওয়া কেন আবশ্যক ছিল। এর কিছুটা এখনই আমি সংক্ষিপ্তাকারে বর্ণনা করেছি। আর তার সেই পুত্র যে তার ঔরসজাত ও নিজের সন্তান এবং সেই পুত্র যার তিনি দৈহিক পিতা ছিলেন তার সপক্ষে এ নিদর্শন পূর্ণ হওয়া কেন আবশ্যক ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব উদ্দেশ্যের কথা বর্ণনা করতে গিয়ে এক জায়গায় বলেন, হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম তার 20 ফেব্রুয়ারি 1886 সনের বিজ্ঞাপনে বলেন, আল্লাহ তাআলা আমার কাছে এটি প্রকাশ করেছেন যে বিশ্ববাসীর সম্মুখে উপস্থাপিত এই ভবিষ্যৎবাণীর অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, এই ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য হল যারা জীবন প্রত্যাশী তারা যেন মৃত্যু থেকে মুক্তি পায়, আর যারা কবরে চাপা পড়ে আছে তারা যেন বেরিয়ে আসে, অর্থাৎ যারা আধ্যাত্মিকভাবে মৃত্যুবরণ করেছে তারা যেন জীবিত হয়। এখন যদি মনে করা হয় যে এই ভবিষ্যৎবাণী 400 বছর পর পূর্ণ হবে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটির আরো ব্যাখ্যা করছেন যে তাহলে এর অর্থ হবে আমি এই ভবিষ্যৎবাণী এজন্য করেছি যে যারা জীবন প্রত্যাশী তারা নিঃসন্দেহে মৃত অবস্থায় থাকুক, 400 বছর পর তাদেরকে জীবিত করা হবে। এ বাক্যটি স্পষ্টতই ভ্রান্ত এবং ভুল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই চিল্লা করার উদ্দেশ্য হলো ইসলাম ধর্মের অস্বীকারীদের সামনে যেন খোদা তাআলার একটি জীবন্ত নিদর্শন প্রকাশিত হয়, আর যারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শনকে অস্বীকার করছে তারা যেন এ বিষয়ের জীবন্ত ও জোরালো প্রমাণ পেয়ে যায় যে এখনও খোদা তাআলা ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে স্বীয় নিদর্শন প্রকাশ করে থাকেন। যেসব ইলহামি বাক্য এই ভবিষ্যৎবাণীর উদ্দেশ্যের প্রতি আলোকপাত করে তার মাঝে প্রথম হলো খোদা তাআলা এটি বলেছেন যেন জীবন প্রত্যাশীগণ মৃত্যুর থাবা থেকে মুক্তি পায় আর যারা কবরে চাপা পড়ে আছে বেরিয়ে আসে। এখন যদি তাদের দৃষ্টিভঙ্গিকে সঠিক জ্ঞান করা হয় যারা বলে যে মুসলিম মাউদ
300-400 বছর পর আসবেন, তাহলে এই বাক্যের ব্যাখ্যা হবে, এ ভবিষ্যৎবাণী করার উদ্দেশ্য হলো যারা আজ জীবন প্রত্যাশী তারা যেন মৃত অবস্থায় থাকে। 400 বছর পর তাদের বংশধরদের মাঝ থেকে কোনো কোনো ব্যক্তিকে জীবিত করা হবে। কিন্তু কেউ কি এই বাক্যটি সঠিক বলে মেনে নিতে পারে? দ্বিতীয়ত, এই ভবিষ্যৎবাণী এজন্য করা হয়েছিল যেন ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব প্রকাশিত হয় আর আল্লাহর বাণীর মর্যাদা মানুষের সামনে প্রকাশ পায়। এই বাক্যের সুস্পষ্ট অর্থ হল, বর্তমানে ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব মানুষের কাছে প্রকাশিত নয়, একইভাবে আল্লাহর বাণীর মর্যাদাও এখন মানুষের কাছে প্রতিভাত নয়। কিন্তু বলা হয়ে থাকে যে খোদা তাআলার এই ভবিষ্যৎবাণী করার উদ্দেশ্য হলো ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব ও আল্লাহর বাণীর মর্যাদা যেন আজ থেকে 300 বছর পর বা 400 বছর পর যখন এরাও চলে যাবে, তাদের সন্তান সন্ততিও মৃত্যুবরণ করবে আর তাদের সন্তান সন্ততিও মৃত্যুবরণ করবে, তখন মানুষের কাছে প্রকাশ করা হবে। যখন পণ্ডিত লেখরামও থাকবে না, মুন্সি ইন্দারমান মুরাদাবাদীও থাকবে না, আর তাদের সন্তানরাও থাকবে না এবং তাদের সন্তানদের সন্তানরাও থাকবে না, তখন ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব ও আল্লাহর বাণীর মর্যাদা মানুষের কাছে প্রকাশ করা হবে। এখন বলুন, কোনো ব্যক্তি কি এসব অর্থকে সঠিক বলে মানতে পারে? তাদের কোনো জ্ঞান বুদ্ধি আছে কি? তৃতীয়ত, তিনি অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, এ ভবিষ্যৎবাণী এজন্য করা হয়েছে যেন সত্য স্বীয় সমূহ কল্যাণরাজি সহ এসে যায় এবং মিথ্যা তার যাবতীয় অকল্যাণ সহ পলায়ন করে। এর অর্থ সুস্পষ্ট, আর তা হলো সত্য এখন দুর্বল আর মিথ্যা প্রবল। আল্লাহ তাআলা চান যেন এমন নিদর্শন প্রকাশিত হয় যার মাধ্যমে যুক্তি প্রমাণের দিক থেকে ইসলামের শত্রুদের নিকট সত্যের প্রমাণ স্পষ্টভাবে প্রতিভাত হয়ে যায় এবং তারা এই কথা মানতে বাধ্য হয় যে ইসলাম সত্য আর এর বিপরীতে যত ধর্ম রয়েছে সেগুলো সব মিথ্যা। এই ভবিষ্যৎবাণীর চতুর্থ উদ্দেশ্য এটি বলা হয়েছে যে মানুষ যেন বুঝতে পারে যে আমি সর্বশক্তিমান এবং যা চাই তাই করি। এখন এটি প্রণিধানের বিষয় যে মানুষ এক্ষেত্রে আল্লাহ তাআলাকে কিভাবে সর্বশক্তিমান জ্ঞান করতে পারে। যদি এটি বলা হতো যে 300 বা 400 বছর পর এমন একটি নিদর্শন প্রকাশিত হবে যার ফলে তোমরা এই কথা স্বীকার করতে বাধ্য হবে যে ইসলামের খোদা সর্বশক্তিমান, এমন ভবিষ্যৎবাণীকে লেখরাম কি বা গুরুত্ব দিত? কিংবা যারা তখন ইসলামের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শনাবলীকে মিথ্যা আখ্যায়িত করছিল, ইসলামকে এক মৃত ধর্ম আখ্যায়িত করছিল, তাদের জন্য এটি কিভাবে দলিল হতে পারত যে তোমরা 400 বছর পর খোদা তাআলার সর্বশক্তিমান হওয়ার বিষয়টি বুঝতে পারবে? 400 বছর পর যে ভবিষ্যৎবাণী পূর্ণ হবে তার মাধ্যমে তারা খোদা তাআলাকে কিভাবে সর্বশক্তিমান মানতে পারত? তারা তো এটিই বলতো যে আমরা এসব মুখের দাবি বিশ্বাস করি না যে 400 বছর পর এমনটি হবে। এটি তো সবাই বলতে পারে। আমরা তখন মানব যদি আমাদের সামনে নিদর্শন দেখানো হয় এবং ইসলামের খোদার সর্বশক্তিমান হওয়া প্রমাণ করা হয়। অতএব এই নিদর্শন তার আলাইহিসসালামের জীবদ্দশায় পূর্ণ হওয়া আবশ্যক ছিল। পঞ্চম উদ্দেশ্য এটি বর্ণনা করা হয়েছে যে তারা যেন এটি বিশ্বাস স্থাপন করে যে আমি তোমার সাথে আছি, অর্থাৎ আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সাথে আছেন। এই ভবিষ্যৎবাণী যদি 400 বছর পর পূর্ণ হওয়ার থাকে তাহলে এই যুগের মানুষ কিভাবে বিশ্বাস করতে পারত যে খোদা তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সাথে আছেন? ষষ্ঠ উদ্দেশ্য এটি বর্ণনা করা হয়েছে যে যারা খোদার অস্তিত্বে ঈমান আনয়ন করে না এবং খোদা, তার ধর্ম এবং তার কিতাব ও তার পবিত্র রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে এবং অসত্য বলে মনে করে, তারা যেন একটি স্পষ্ট নিদর্শন লাভ করে। এর অর্থ এটিই দাঁড়ায় যে যারা আমার যুগে অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের যুগে ইসলামকে প্রত্যাখ্যান করছে, তাদের সামনে আমি এই ভবিষ্যৎবাণী করছি যে তারা ইসলামের সত্যতার সপক্ষে একটি প্রকাশ্য নিদর্শন দেখতে পাবে, কিন্তু তা দেখবে 400 বছর পর, যখন কিনা বর্তমান যুগের লোকজন বরং তাদের সন্তান সন্ততি এবং তাদেরও সন্তানদের মধ্য থেকে কেউ জীবিত থাকবে না। এখন এটিও কোনো যুক্তিযুক্ত কথা হতে পারে না। সপ্তম উদ্দেশ্য তিনি এটি বর্ণনা করেন যে এই ভবিষ্যৎবাণী এ কারণে করা হয়েছে যেন অপরাধীদের পথ বা রীতিনীতি প্রকাশ পেয়ে যায় এবং বোঝা যায় যে তারা মিথ্যাবাদী। 400 বছর পর আগমনকারী ব্যক্তির মাধ্যমে এই যুগের লোকেরা কিভাবে বুঝবে যে অপরাধীরা মিথ্যা বলছে? অতএব এই ভবিষ্যৎবাণী
হজরত মুসিহ মাউদ আলাইহিস সালামের নিজের সন্তান সম্পর্কিত। আর যেমন ভবিষ্যৎবাণীতেও বলা হয়েছে যে সে তোমারই ঔরসজাত হবে, তোমারই বংশ হবে, পরবর্তী প্রজন্মের মধ্য থেকে নয়। এটি তার পুত্র সম্পর্কে বলা হয়েছিল, যা অত্যন্ত মহিমার সাথে পূর্ণ হয়েছে। আর 52 বছর পর্যন্ত হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত একটি উজ্জ্বল নিদর্শনের ন্যায় সারা পৃথিবীতে প্রকাশিত হয়েছে। আর জ্ঞান গর্ভ ও প্রজ্ঞাপূর্ণ যেসব কাজ তিনি করেছেন সেগুলোর ব্যাপারে বিরোধীরাও স্বীকৃতি প্রদান করেছে, যার উল্লেখ জামাতের বিভিন্ন বই পুস্তকে রয়েছে, যা বর্ণনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা করেন যে আমি মুসলিম মাউদ। প্রথমে তার বিরুদ্ধে এই আপত্তি ছিল যে তিনি মুসলিম মাউদ হওয়ার ঘোষণা দেননি। 1944 সালে তিনি এই ঘোষণা প্রদান করতে গিয়ে বলেন, আমি বলছি এবং খোদার কসম খেয়ে বলছি যে আমি মুসলিম মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর সত্যায়নকারী ও সত্যায়ন স্থল, এবং আমাকেই আল্লাহ তাআলা সেসব ভবিষ্যৎবাণীর পূর্ণতার স্থল বানিয়েছেন যা একজন প্রতিশ্রুত আগমনকারীর বিষয়ে হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম করেছিলেন। যে ব্যক্তি মনে করে যে আমি প্রতারণামূলক কথা বলেছি কিংবা এই বিষয়ে মিথ্যা বলেছি ও সত্যের অপালাপ করেছি, সে এগিয়ে আসুক এবং এই বিষয়ে আমার সাথে মোবাহলা করুক, অথবা আল্লাহ তাআলার শাস্তি যাচনা করে কসম খেয়ে ঘোষণা করুক যে খোদা তাকে বলেছেন আমি মিথ্যা কথা বলছি। তখন আল্লাহ তাআলা নিজেই স্বীয় ঐশী নিদর্শনাবলী দ্বারা সিদ্ধান্ত প্রদান করবেন যে কে মিথ্যাবাদী আর কে সত্যবাদী। কিন্তু কেউই এর জন্য এগিয়ে আসেনি, এমনকি জামাতের ভেতরও যারা তার বিরোধী ছিল ও পৃথক হয়ে গিয়েছিল তারাও না। তিনি বলেন, আর যদি তারা বলে যে সেই স্বপ্ন তো সত্য, যেমনটি কিনা মিসরি সাহেব বলেছেন, অর্থাৎ যারা মুরতাদ হয়ে গিয়েছিল তাদের একজন, তবে সেটি সত্যতার বিষয়ে তারা প্রবন্ধ লিখুক, আমি তাদের সেই প্রবন্ধের উত্তর প্রদান করব। আমি দৃঢ় বিশ্বাস রাখি যে যদি তারা এই প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হয় তবে এমনভাবে অপমানিত হবে যে দীর্ঘকাল স্মরণ রাখবে। বস্তুত আল্লাহ তাআলার কৃপা এবং তার দয়ায় সেই ভবিষ্যৎবাণী যার পূর্ণতার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করা হচ্ছিল, আল্লাহ তাআলা সেটি সম্পর্কে স্বীয় ইলহাম ও সংবাদের মাধ্যমে আমাকে জানিয়েছেন যে ভবিষ্যৎবাণীটি আমার সত্তায় পূর্ণ হয়েছে এবং এখন ইসলামের শত্রুদের সামনে খোদা তাআলা পূর্ণ দলিল প্রমাণ উপস্থাপন করেছেন। আর তাদের কাছে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে ইসলাম খোদা তাআলার সত্য ধর্ম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তাআলার সত্য রসুল এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম খোদা তাআলার সত্য প্রেরিত মহাপুরুষ। তারা মিথ্যাবাদী যারা ইসলামকে মিথ্যা বলে, মিথ্যুক তারা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলে। খোদা তাআলা এই মহান ভবিষ্যৎবাণীর মাধ্যমে ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার এক জীবন্ত প্রমাণ মানুষের সামনে উপস্থাপন করেছেন। তিনি বলেন, কার এই সাধ্য ছিল যে সে 1886 সালে, আজ থেকে পুরো 58 বছর পূর্বে, নিজের পক্ষ থেকে এই খবর দিতে পারত যে 9 বছর সময়ের মধ্যে তার ঘরে এক পুত্র জন্ম নিবে, সে দ্রুত বড় হবে, পৃথিবীর প্রান্তে প্রান্তে খ্যাতি লাভ করবে, সে ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পৃথিবীতে প্রচার করবে, তাকে জাগতিক ও আধ্যাত্মিক জ্ঞানে পূর্ণ করা হবে, সে ঐশী প্রতাপ বিকাশের কারণ হবে, আর সে খোদা তাআলার ক্ষমতা ও তার নৈকট্য এবং তার দয়ার এক জীবন্ত নিদর্শন হবে। পৃথিবীর কোনো মানুষ নিজের পক্ষ থেকে এমন সংবাদ দিতে পারত না। খোদা তাআলাই সংবাদ দিয়েছেন, অতঃপর সেই খোদাই এই সংবাদকে পূর্ণতা দান করেছেন। তিনি নিজের সম্পর্কে বলেন যে আর এই সংবাদকে সেই ব্যক্তির মাধ্যমে পূর্ণতা দান করেছেন যার সম্পর্কে ডাক্তাররাও এই আশা করতো না যে সে বেঁচে থাকবে বা দীর্ঘ জীবন লাভ করবে। অর্থাৎ মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বাস্থ্যের অবস্থা প্রথম দিকে এমন ছিল যে ডাক্তাররা আশা করতো না যে তিনি বেঁচে থাকবেন। যা হোক, তিনি নিজের সম্পর্কে আরও বলেন, শৈশবে আমার স্বাস্থ্য এতটাই ভগ্ন ছিল যে একবার ডাক্তার মির্জা ইয়াকুব বেগ সাহেব হজরত মসিহ মাউদ আলাইহিস সালামকে আমার সম্পর্কে কথা বলেন যে তার যক্ষা হয়েছে, তাকে কোনো পাহাড়ি এলাকায় অর্থাৎ স্বাস্থ্যকর স্থানে পাঠিয়ে দেওয়া উচিত। তাই হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাকে সিমলা পাঠিয়ে দেন, কিন্তু সেখানে গিয়ে আমি উদাস হয়ে পড়ি আর এ কারণে শীঘ্রই ফেরত চলে আসি। মোট কথা, এমন এক মানুষ যার স্বাস্থ্য কোনো একদিনের জন্য ভালো ছিল না, সেই মানুষকে খোদা তাআলা জীবিত রেখেছেন, আর জীবিত রেখেছেন তার মাধ্যমে নিজ ভবিষ্যৎবাণী সমূহকে পূর্ণ করা এবং ইসলাম ও আহমদিয়াতের সত্যতার প্রমাণ মানুষের সামনে উপস্থাপন করার জন্য। এছাড়া
সে ব্যক্তি এমন ছিল, জাগতিক জ্ঞানের কোনো জ্ঞান যার ছিল না, কিন্তু খোদা তাআলা নিজ কৃপায় ফিরিস্তাদেরকে আমার শিক্ষার জন্য প্রেরণ করেন এবং আমাকে পবিত্র কোরআনের সেসব অর্থ সম্পর্কে অবগত করেন যা কোনো মানুষের কল্পনাতেও আসতে পারত না। সেই জ্ঞান যা খোদা তাআলা আমাকে দান করেছেন, সেই আধ্যাত্মিক ঝর্ণা যা আমার পক্ষে উৎসারিত হয়েছে, তা ধারণাপ্রসূত বা কাল্পনিক নয়, বরং এমন অকাট্য ও সুনিশ্চিত যে আমি পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ করছি, যদি এই পৃথিবীর বুকে এমন কোনো ব্যক্তি থেকে থাকে যে এই দাবি করে যে খোদা তাআলার পক্ষ থেকে তাকে কোরআন শেখানো হয়েছে, তাহলে আমি সর্বদা তার সাথে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত আছি। তিনি আলাইহিস সালাম সেই যুগে এই চ্যালেঞ্জ দিয়েছিলেন। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু আমি জানি যে বর্তমানে এই পৃথিবীর বুকে আমি ব্যতীত অন্য কাউকে খোদার পক্ষ থেকে কোরআনের জ্ঞান দান করা হয়নি। খোদা তাআলা আমাকে কোরআনের জ্ঞান দান করেছেন, আর এই যুগে তিনি আমাকে কোরআন শেখানোর জন্য পৃথিবীর শিক্ষক নিযুক্ত করেছেন। খোদা তাআলা আমাকে এই উদ্দেশ্যে দাঁড় করিয়েছেন যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র কোরআনের নাম পৃথিবীর প্রান্ত প্রান্ত পর্যন্ত পৌঁছাই এবং ইসলামের মোকাবিলায় পৃথিবীর সমস্ত মিথ্যা ধর্মকে চিরতরে পরাজিত করি। জগৎবাসী সর্বশক্তি প্রয়োগ করুক, তারা তাদের সমস্ত শক্তি ও জনবল একত্রিত করুক। খ্রিস্টান বাদশাহ ও তাদের সকল রাজত্ব সমবেত হোক, ইউরোপ আমেরিকাও একত্রিত হোক, পৃথিবীর সকল বড় বড় বিত্তবান ও শক্তিশালী জাতি একত্রিত হয়ে যাক, আর তারা আমাকে এই উদ্দেশ্যে ব্যর্থ করার জন্য একজোট হয়ে যাক। তবুও আমি খোদার শপথ করে বলছি যে আমার মোকাবিলায় তারা ব্যর্থ হবে এবং খোদা তাআলা আমার দোয়া ও পরিকল্পনার সম্মুখে তাদের সমস্ত ষড়যন্ত্র, প্রতারণা ও মিথ্যাকে নস্যাৎ করে দিবেন। খোদা তাআলা আমার মাধ্যমে অথবা আমার শিষ্য অনুসারীদের মাধ্যমে এই ভবিষ্যৎবাণীর সত্যতা প্রমাণ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের কল্যাণে ইসলামের সম্মান প্রতিষ্ঠিত করবেন এবং ততক্ষণ পৃথিবীকে পরিত্যাগ করবেন না যতক্ষণ পর্যন্ত ইসলাম পুনরায় স্বীয় মহিমার সাথে পৃথিবীতে প্রতিষ্ঠিত না হয় এবং যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় পৃথিবীর জীবন্ত নবী স্বীকার করা না হয়। অতএব এটি কোনো সাধারণ ঘোষণা ছিল না। আমি যেমনটি বলেছি, তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 52 বছরের খিলাফতকাল এবং এর প্রতিটি দিন এই ভবিষ্যৎবাণীর মর্যাদা প্রকাশ করছে। অতঃপর তিনি বলেন, হে আমার বন্ধুগণ, আমি নিজের জন্য কোনো সম্মানের আকাঙ্ক্ষী নই, আর যতক্ষণ খোদা তাআলা আমার কাছে প্রকাশ না করেন আমি দীর্ঘায়ুরও প্রত্যাশী নই, অর্থাৎ দীর্ঘ আয়ু লাভের বাসনাও রাখি না। তবে হ্যাঁ, আমি খোদা তাআলার অনুগ্রহ প্রত্যাশী, আর আমি দৃঢ় বিশ্বাস রাখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ও ইসলামকে পুনরায় নিজ পায়ে দাঁড় করানো এবং খ্রিস্ট ধর্মকে পিষ্ট করার ক্ষেত্রে ইনশাল্লাহ আমার অতীত অথবা ভবিষ্যৎ কর্মকাণ্ডের অনেক ভূমিকা থাকবে। আর যেসব গোড়ালি শয়তানের মাথা পদদলিত করবে এবং খ্রিস্টীয় বিশ্বাসের অবসান ঘটাবে, তন্মধ্যে একটি আমারও হবে ইনশাল্লাহ তাআলা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই সত্যকে নিতান্ত প্রকাশ্যে গোটা পৃথিবীর সামনে তুলে ধরছি। এই ধ্বনি ভূমি ও নভমণ্ডলের খোদার ধ্বনি। এটি ভূমি ও নভমণ্ডলের খোদার ইচ্ছা। এটি অমোঘ সত্য যা অটল টলবে না। ইসলাম সমগ্র পৃথিবীর বুকে বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। খ্রিস্টীয় বিশ্বাস পৃথিবীতে পরাজিত হবেই হবে। খ্রিস্টীয় বিশ্বাসকে আমার আক্রমণ থেকে রক্ষা করতে পারে এমন কোনো আশ্রয়স্থল নেই। খোদা তাআলা আমার হাতেই এটিকে পরাজিত করবেন। হয় আমার জীবদ্দশাতেই এটিকে এমনভাবে পিষ্ট করবেন যে এটি মাথা উঠানোর শক্তি রাখবে না, অথবা আমার রোপিত বীজ থেকে সেসব মহিরূহ সৃষ্টি হবে যাদের সামনে খ্রিস্টীয় ধর্মবিশ্বাস একটি শুষ্ক গুল্মলতা ন্যায় নিস্তেজ হয়ে যাবে, আর পৃথিবীর সর্বত্র ইসলাম এবং আহমদিয়াতের পতাকা পরম উচ্চতায় উড্ডীন দেখা যাবে। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ স্থলে আমি আপনাদেরকে এই শুভ সংবাদ প্রদান করছি যে খোদা তাআলা আপনাদের সামনে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ভবিষ্যৎবাণীকে পূর্ণ করেছেন যা মুসলিম মাউদ সম্পর্কিত ছিল। সেখানে এর পাশাপাশি আমি সেসব দায়িত্বের প্রতিও আপনাদের মনোযোগ আকর্ষণ করছি
যা আপনাদের উপর বর্তায়, আর এই দায়িত্বাবলী আজও আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা যারা আমার এই ঘোষণার সত্যায়নকারী, যারা সত্যায়ন করছেন যে আমি মুসলিম মাউদ, আপনাদের সর্বপ্রথম দায়িত্ব হলো নিজেদের মাঝে পরিবর্তন আনয়ন করুন এবং ইসলাম ও আহমদিয়াতের বিজয় এবং সফলতার জন্য নিজেদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত জলাঞ্জলি দিতে প্রস্তুত হয়ে যান। নিঃসন্দেহে আপনারা আনন্দিত হতে পারেন। ভবিষ্যৎবাণীর পূর্ণতার জন্য আনন্দ করা যেতে পারে। খোদা তাআলা এই ভবিষ্যৎবাণীকে পূর্ণতা দান করেছেন, তাই আপনারা আনন্দিত হতে পারেন। বরং আমি বলবো আপনাদের অবশ্যই আনন্দিত হওয়া উচিত, কেননা হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম এই ভবিষ্যৎবাণীর পরে স্বয়ং লিখেছেন যে তোমরা আনন্দিত হও এবং আনন্দে উচ্ছ্বসিত হও, কেননা এরপর আলো আসবে। সুতরাং আমি তোমাদেরকে আনন্দিত হতে বারণ করি না, আমি তোমাদেরকে উচ্ছ্বসিত হতেও বারণ করি না। নিঃসন্দেহে তোমরা আনন্দ করো এবং আনন্দে উচ্ছ্বসিত হও, কিন্তু আমার কথা হলো এ আনন্দ উল্লাসে তোমরা নিজেদের দায়িত্বসমূহকে ভুলে যেও না। যেভাবে খোদা তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে আমি দ্রুত দৌড়াচ্ছি আর ভূপৃষ্ঠ আমার পদতলে গুটিয়ে যাচ্ছে, অনুরূপভাবে আল্লাহ তাআলা আমার সম্পর্কে ইলহামের মাধ্যমে সংবাদ দিয়েছেন যে আমি দ্রুত বৃদ্ধি পাব। সুতরাং আমার জন্য এটাই নির্ধারিত যে আমি ক্ষিপ্রতা ও দ্রুত পদচারণায় উন্নতির ময়দানে এগিয়ে যাব, কিন্তু একই সাথে আপনাদের উপরও এই দায়িত্ব বর্তায় যে নিজ পদচারণায় গতি সঞ্চার করুন এবং অলস চালচলন পরিহার করুন। কল্যাণমণ্ডিত সে যে আমার সাথে সমান তালে চলে এবং দ্রুততার সাথে উন্নতির ময়দানে ছুটে। আল্লাহ তাআলা দয়া করুন সে ব্যক্তির উপর যে অলসতা এবং অবহেলার কারণে দ্রুত পদক্ষেপ নেয় না, আর এই পথে অগ্রসর হওয়ার পরিবর্তে মুনাফিকদের ন্যায় নিজ পদক্ষেপ পিছিয়ে নেয়। তিনি বলেন, তোমরা যদি উন্নতি করতে চাও এবং নিজেদের দায়িত্বকে সঠিকভাবে অনুধাবন করে থাকো, তাহলে প্রতিটি পদক্ষেপে এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমার সাথে অগ্রসর হও, যেন আমরা কুফরের বক্ষে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পতাকা সংস্থাপন করতে পারি আর মিথ্যাকে চিরদিনের জন্য ধরাপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করে দিতে পারি। আর ইনশাআল্লাহ এমনটিই হবে। আকাশ ও পৃথিবী টলতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কথা কখনো টলতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দান করুন যেন আমরা কর্মোদ্যমী হই, শুধুমাত্র মুসলিম মাউদ দিবস পালনকারী না হই, ইসলামের বাণী পৃথিবীতে প্রচারকারী হই। শুধুমাত্র একথায় আনন্দিত না হয়ে যায় যে আমরা মুসলিম মাউদ দিবসের জলসা উদযাপন করছি। প্রকৃত অর্থে যেন আমরা এই মিশনকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সে কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি যার জন্য হজরত মসিহ মাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, আর যার জন্য তিনি অসংখ্য ভবিষ্যৎবাণীও করেছেন। আর মুসলিম মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীও সেগুলোরই একটি ভবিষ্যৎবাণী। তার কাজের ক্ষেত্রে সংক্ষেপে কেবল একটি কথা এখানে আমি উল্লেখ করছি। ভবিষ্যৎবাণীর শব্দ হলো তাকে জাগতিক ও আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ করা হবে। তার কর্মকাণ্ডের একটি ঝলক আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুস্তকাদি, বক্তৃতামালা এবং বক্তৃতার সংকলন আনওয়ারুল উলুম নামে প্রকাশিত হচ্ছে। অনেকগুলো খণ্ড প্রকাশিত হয়েছে। যারা উর্দু পড়তে জানেন তাদের পড়া উচিত। অবশ্য কিছু বইয়ের ইংরেজি অনুবাদও হচ্ছে। এখন পর্যন্ত আনওয়ারুল উলুমের ২৬টি খণ্ড প্রকাশিত হয়েছে। এই ২৬টি খণ্ডে মোট ৬৭০টি পুস্তক, বক্তৃতা এবং প্রবন্ধ প্রকাশিত হয়েছে। খুতবাতে মাহমুদের এখন পর্যন্ত মোট ৩৯টি খণ্ড প্রকাশিত হয়েছে, যাতে ১৯৫৯ সাল পর্যন্ত খুতবা ছেপে গেছে। এই খণ্ডগুলোতে ২৩৬৭টি খুতবা অন্তর্ভুক্ত রয়েছে। তফসিরে সগীর রয়েছে ১০৭১ পৃষ্ঠা সম্বলিত। তফসিরে কবিরের ১০টি খণ্ড রয়েছে, যাতে পবিত্র কোরআনের ৫৯টি সূরার তফসির বর্ণিত হয়েছে। তফসিরে কবিরের ১০ খণ্ডের মোট পৃষ্ঠা সংখ্যা হল ৫৯০৭। হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অপ্রকাশিত তফসির বা তার পবিত্র কোরআনের দরস যা অপ্রকাশিত ছিল তা রিসার্চ সেল কম্পোজ করার পর ফজলে ওমর ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করেছে। এতে ৩০৯৪ পৃষ্ঠা রয়েছে। এরপর আমি রিসার্চ সেলকে বলেছিলাম যে হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লেখা থেকেও যেন পবিত্র কোরআনের তফসির একত্রিত করা হয়, যার কাজ আরম্ভ করা হয়েছে। আর এখন পর্যন্ত ৯,০০০ পৃষ্ঠা সম্বলিত তফসির সংকলন করা হয়েছে, আর এ কাজ চলমান রয়েছে। এটি তার কর্মকাণ্ডের একটি সংক্ষিপ্ত রিপোর্ট।
কিন্তু এই সমীক্ষাকেই হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তার যুগে এক খুতবায় উল্লেখ করেছিলেন। হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ এর সেই উদ্ধৃতিটি আমি পড়ে দিচ্ছি। তিনি বলেন, আল্লাহ তাআলা হযরত মুসলিম মাউদ সম্পর্কে বলেছিলেন তাকে বাহ্যিক ও আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ করা হবে। হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ বলেন, এই সম্পর্কে আমি অনেক তথ্য একত্রিত করেছিলাম, কিন্তু এখন আমি শুধুমাত্র সে চিত্রই উপস্থাপন করতে পারবো যা এই উদ্দেশ্যে আমি প্রস্তুত করিয়েছি, আর তা হলো তফসির সম্পর্কে। বলতে গেলে হুজুরের একটি তফসির হলো তফসিরে কবির। তা এমন এক বিস্ময়কর তফসির যা কোনো একটি অংশ যদি কোনো ব্যক্তি মনোযোগের সাথে পড়ে তাহলে সে এই কথা স্বীকার করতে বাধ্য হবে যে পৃথিবীতে যদি কোনো খোদাপ্রেমিক বুজুর্গ জন্মগ্রহণ করতেন আর তিনি কেবল কোরআন করিমের এই অংশ ব্যাখ্যামূলক নোটের সাথে প্রকাশ করতেন, তাহলে এটি তাকে পৃথিবীর দৃষ্টিতে একজন অন্যতম সম্মানিত মানুষ সাব্যস্ত করার জন্য যথেষ্ট ছিল। কিন্তু এখানেই শেষ নয়, তিনি পবিত্র কোরআন সম্পর্কে আরও অনেক পুস্তক রচনা করেছেন, আর আমার ধারণা হলো তিনি শুধুমাত্র পবিত্র কোরআনের তফসির বা ব্যাখ্যায় ৮-১০ হাজার পৃষ্ঠা লিখেছেন। তফসিরে কবিরের ১১ খণ্ড এর অন্তর্ভুক্ত। ধর্মীয় সাহিত্য সম্পর্কে হুজুর 10টি পুস্তক পুস্তিকা লিখেন। আধ্যাত্মিকতা, ইসলামী নৈতিক শিক্ষা ও ইসলামী বিশ্বাস সম্পর্কে 31টি পুস্তক পুস্তিকা লিখেন। সিরাত ও জীবনচরিত সম্পর্কে 13টি পুস্তক পুস্তিকা, ইতিহাস সম্পর্কিত 4টি পুস্তক পুস্তিকা, ফিকা সম্পর্কে 3টি পুস্তক পুস্তিকা, ভারত পাকিস্তান বিভাজনের পূর্বের রাজনীতি সম্পর্কে 25টি পুস্তক পুস্তিকা এবং ভারত বিভাজন ও পাকিস্তান গঠনের পরের রাজনীতি সম্পর্কে 9টি পুস্তক পুস্তিকা, কাশ্মীরের রাজনীতি সম্পর্কে 15টি পুস্তক পুস্তিকা, আহমদিয়া আন্দোলন সংক্রান্ত বিশেষ বিষয়াদি এবং তাহরিক সমূহ সম্পর্কে 99টি পুস্তক পুস্তিকা লিখেছেন। এই সকল বই পুস্তকের মোট সংখ্যা 225 দাঁড়ায়। তখন হয়তো পুরো তথ্য তার কাছে দেয়া সম্ভব হয়নি, এখন আরও বেশি তথ্য রয়েছে, যেমনটি আমি পূর্বেই উল্লেখ করেছি। যাই হোক, তিনি বলেন, যেভাবে ইলহামে বলা হয়েছিল তাকে বাহ্যিক ও আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ করা হবে, এগুলোর প্রতি একবার দৃষ্টিপাত করলে এর মাঝে বাহ্যিক জ্ঞানও দৃষ্টিগোচর হয় এবং আধ্যাত্মিক জ্ঞানও লক্ষ্য করা যায়। আরও মজার বিষয় হলো, যখনই তিনি কোনো পুস্তক বা প্রবন্ধ লিখেছেন প্রত্যেক ব্যক্তি এটিই বলেছে যে এর চেয়ে ভালো লেখা সম্ভব নয়। রাজনীতির ক্ষেত্রে যখন তিনি নেতৃত্ব গ্রহণ করেন বা যখনই তিনি রাজনীতি সম্পর্কে নেতাসুলভ সুপরামর্শ দিয়েছেন, তখন ঘোর বিরোধীরাও তার অসাধারণ যোগ্যতাকে স্বীকার করতে বাধ্য হয়েছে। মোট কথা, তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জাগতিক ও আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ হওয়ার বিষয়ে একটি বিশদ বিবরণ রয়েছে। হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ বলেন, আমি এর 1000 ভাগের 1 ভাগও উপস্থাপন করতে পারবো না, শুধুমাত্র একটি ভাষা চিত্র আপনাদের সামনে উপস্থাপন করেই আমি ইতি টানছি। তার প্রতি আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক এবং তার মর্যাদাকে আল্লাহ তাআলা উত্তরোত্তর উন্নতি দান করুন। আমরাও যেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের এই পুত্রের ন্যায় ইসলাম প্রচারের জন্য নিজেদের হৃদয়ে বেদনা সৃষ্টি করতে পারি, আর ইসলামের সেবা করার জন্য আমরা যেন সর্বদা প্রস্তুত থাকি, আর আমরা যেন সেই সকল লোকের অন্তর্ভুক্ত হই যারা ধর্মের সেবক, তাদের অন্তর্ভুক্ত যেন আমরা না হই, যাদের ব্যাপারে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আপনাদের যুগে এই জামাতের যেন দুর্নাম না হয়। আল্লাহ তাআলা করুন আমরা যেন কখনো এই জামাতের দুর্নামের কারণ না হই, বরং আমরা যেন এর সেবায় ক্রমাগতভাবে অগ্রসর হতে থাকি। নামাজের পর আমি দুজনের গায়বানা জানাজাও পড়াবো। প্রথমজন হলেন মোহতরমা মরিয়ম এলিজাবেথ সাহেবা, যিনি মুলতানের রইস ও সাবেক আমির মুকাররম ও মোহতরম মালিক উমর আলী খোখার সাহেবের দ্বিতীয় স্ত্রী ছিলেন। 86 বছর বয়সে এক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এবং তার মেয়ে লিফটের মাঝে ছিলেন। সেখানে লিফটের যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। তার মেয়েও সেই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, তবে মরহুমা দুর্ঘটনায় মারা যান। তিনি জার্মান মহিলা ছিলেন এবং হামবুর্গে বসবাস করতেন। তার জন্ম হয় 1934 সনে। 1952 সনে তিনি বয়াত করেন আর মালিক উমর আলী খোখার সাহেবের সাথে বিবাহ বন্ধনে
আবদ্ধ হন। এরপর তিনি পাকিস্তানে চলে যান এবং স্বামীর মৃত্যুর পর পুনরায় জার্মানি চলে আসেন, যার কিছুকাল পরে তিনি আবার পাকিস্তান চলে যান। ওসিয়তের কল্যাণমণ্ডিত ব্যবস্থাপনায় তিনি অন্তর্ভুক্ত ছিলেন, নামাজ রোজায় অভ্যস্ত ছিলেন, সময় মতো নামাজ আদায় করাকে খুব গুরুত্ব দিতেন, সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময়ের খুব হিসাব রাখতেন, নিয়মিত কোরআন তিলাওয়াত করতেন, নিয়মিত রোজা রাখতেন। তার সন্তানেরা বর্ণনা করেন যে আমাদের পিতার সাথে তার বিয়ে হয় 1952 সালে। তৎকালে জার্মানির মুরব্বী সিলসিলা মুকাররম আব্দুল লতিফ সাহেব তাকে বয়াত করিয়ে বিয়ে দেন। বিয়ের পর তিনি পাকিস্তানে চলে আসেন। তার সন্তানরা বলেন, আমাদের মা, যিনি প্রথম মা ছিলেন, অর্থাৎ মুকাররম মালিক উমর আলী সাহেবের প্রথম স্ত্রী সৈয়দা বেগম সাহেবা, যিনি হজরত মীর মোহাম্মদ ইসমাইল সাহেবের কন্যা ছিলেন, তারা সবাই তার সাথে মিলেমিশে থাকতেন। আর তার চেয়ে বড় যিনি ছিলেন, অর্থাৎ মালিক সাহেবের প্রথম স্ত্রী সৈয়দা বেগম সাহেবাকে তিনি অনেক সম্মান করতেন। পাকিস্তানে এসে তিনি নামাজ ও কোরআন পড়া আরম্ভ করেন। এ কারণে তার জন্য একজন শিক্ষকেরও ব্যবস্থা করা হয়। আর সর্বপ্রথম যে পুস্তক তিনি পড়েছিলেন তা হলো হজরত মুসলিম আউদ আলাহিসাল্লামের ইসলামী নীতি দর্শন পুস্তক। পাকিস্তানে থাকার ফলে তিনি উর্দু এবং সারাইকি ভাষাও কিছুটা বলতে পারতেন এবং ভালোভাবে বুঝতেও পারতেন। তার 2 সন্তান ছিল, এক পুত্র এবং এক কন্যা। যখন তাদের বিয়ের সিদ্ধান্তের সময় হয়, তখন তিনি মালিক সাহেবের প্রথম স্ত্রী সৈয়দা বেগম সাহেবের উপর সিদ্ধান্তের ভার ন্যস্ত করেন যে আপনি যেখানে ভালো সম্বন্ধ মনে করেন সেখানেই তাদের বিয়ে দিন। তার গর্ভ থেকে এক পুত্র রয়েছে তারেক আলী এবং এক কন্যা রয়েছে তাহেরা। আল্লাহ তাআলা মরহুমার প্রতি ক্ষমা ও কৃপার আচরণ করুন এবং তার মর্যাদা উন্নীত করুন। দ্বিতীয় জানাজা হলো স্নেহের জাহেদ ফারেস আহমদের, যে 12 বছর বয়সে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে তারেক নূরি এবং আতিয়াতুল আজিজ খাদিজার পুত্র ছিল। স্নেহের জাহেদের নানা ফারুক আহমদ খান সাহেব, যিনি হজরত নবাব আমাতুল হাফিজ বেগম সাহেবার সবচেয়ে বড় দৌহিত্র, তিনিও লিখেছেন এবং এই ছেলের সঙ্গী সাথী যারা ছিল তাদেরও অনেকেই লিখেছে যে সে উত্তম গুণাবলী সম্পন্ন ছিল, খুবই বোধ সম্পন্ন ও খিলাফতের প্রতি অগাধ ভালোবাসা ছিল, নিয়মিত আমার কাছে চিঠি লিখত, সর্বদা পরীক্ষার সময় অথবা অন্যান্য বিষয়ে আমার কাছে চিঠি লিখেছে। নিজের আহমদী হওয়ায় গর্ববোধ করত। আর পাকিস্তানে স্কুলে নিজের আহমদী হবার পরিচয় দেয়া অনেক বড় বিষয়। নিয়মিত খুতবা শ্রবণ করত, ওয়াকফে নও ছিল, ক্লাসেও অংশগ্রহণ করত। নিজের বয়স অনুযায়ী ওয়াকফে নওয়ের সিলেবাসও তার সম্পূর্ণ মুখস্থ ছিল। হজরত মসিহ মাউদ আল্লাহ সাল্লামের কাসিদাও সে মুখস্থ করছিল। জামাতি চাঁদার ক্ষেত্রে তাহরিকে জদিদ ও ওয়াকফে জদিদের চাঁদা যা তার জন্য উপযুক্ত ছিল তাতে সে স্বয়ং নিয়মিত অংশগ্রহণ করত। নামাজ সেন্টারে নিয়মিত নামাজ পড়তে যাওয়া বা জামাত নামাজের প্রতি গুরুত্ব দেয়া এবং ফজরের পর নিয়মিত কোরআন তিলাওয়াত করত। আর তার বন্ধুরাও লিখেছে যে তার কণ্ঠ অনেক সুন্দর ছিল। সে 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। জেনারেটরের মাধ্যমে ঘরে আগুন লাগার দরুন তার শরীরেও আগুন লেগে যায় এবং সে আহত হয়। যদিও সুস্থ হয়ে উঠছিল, ডাক্তাররা প্রথমে একথাই বলেছিল যে সে সুস্থ হয়ে উঠছে এবং আঘাত সেরে উঠছে, কিন্তু এরপর কোনো কারণে ইনফেকশন খুব বেড়ে যায়। হাসপাতালেই ইনফেকশন বা যাই কারণ ছিল তার ফলে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ প্রভাবিত হয় এবং হাসপাতালেই তার মৃত্যু হয়। আল্লাহ তাআলা এই মরহুমের সঙ্গে শিশু ছিল সে। এই বয়সের নিষ্পাপ শিশুরা নিঃসন্দেহে জান্নাতবাসী হয়ে থাকে। আল্লাহ তাআলা তাকে নিজ প্রিয়দের চরণে ঠাঁই দিন। তার মা-ই তাকে লালন পালন করে বড় করেছেন। বাবা জীবনে কখনোই খোঁজও নেয়নি, পৃথক হয়ে গিয়েছিল। মা এবং নানা নানি তাকে লালন পালন করেছেন।
আল্লাহ তাআলা তাদেরকেও ধৈর্য এবং সাহস দিন আর তাদেরকে এত বড় শোক সহ্য করার তৌফিক দান করুন। এই শিশুর নানী ছিলেন তাহেরা বেগম সাহেবা, যিনি মরিয়ম বেগম সাহেবার কন্যা। তিনি, আমি যেমনটি বলেছি, লিফট দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আছেন। আল্লাহ তাআলা তাকে সুস্বাস্থ্য ও নিরাপত্তা দান করুন এবং নিজেদের পরবর্তী প্রজন্মকে সুখী দেখার তৌফিক দিন। তার এক ছেলে লিখেন, জাহেদের একটি ভালো অভ্যাস ছিল যে অসুস্থ অবস্থায় সে যখন হাসপাতালে ছিল তখন তার মায়ের চাচাতো ভাই তারেক আলী খোখরের ছেলে বলেন, আমি হাসপাতালে ছিলাম। তার অসুস্থ অবস্থায়ও সে সবসময় আমাকে জিজ্ঞেস করত যে আমি কি নামাজ পড়েছি। কখনো অচেতন হয়ে পড়তো অথবা তন্দ্রাচ্ছন্ন থাকতো। আর আমি যদি বলতাম না পড়নি, তখন তৎক্ষণাৎ শায়িত অবস্থাতেই নামাজ পড়া আরম্ভ করত। আল্লাহ তাআলা তার মর্যাদা ক্রমাগত উন্নীত করুন আর তার মা এবং নানা নানিকে ধৈর্য এবং সাহসিকতা প্রদান করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر